ভারতবর্ষের সবথেকে বড় দুজন চোরকে আপনারা চিনে নিন। এই ভিডিওটি একবার দেখুন। You know, you're lucky that we haven't brought that photograph with you hanging upside down. I asked it for it. We're gonna. কি চিনতে পারলেন? এদের মধ্যে একজন হলো বিজয় মাল্য, যিনি বিখ্যাত কিংফিশার বিয়ার, কিংফিশার এয়ারলাইন্স, ইউনাইটেড স্পিরিটসের মতো কোম্পানিগুলোর ফাউন্ডার। এবং আরেকজন যিনি গর্বের সাথে হাসতে হাসতে বলেছেন, উই আর দ্য বিগেস্ট ফিউজিটিভ অফ ইন্ডিয়া। তিনি হলেন ললিত মোদি, যাকে আজকে আমরা জনপ্রিয় লীগ আইপিএল এর স্রষ্টা হিসাবে জানি। ললিত মোদির এই ফিউজিটিভ কথাটির মানে কি আপনারা জানেন? ফিউজিটিভ কথার অর্থ হলো পলাতক। তার মানে তিনি বলতে চেয়েছেন, আমরা হলাম ভারতবর্ষের সবথেকে বড় পলাতক। ভারতবর্ষের গরিব এবং মধ্যবিত্ত মানুষের ব্যাংকে জমানো টাকা কয়েকশো কোটি টাকা নয়, কয়েক হাজার কোটি টাকা লোন নিয়ে তারা দেশ ছেড়ে পালিয়েছেন। আর এই কথাটাই তারা গর্বের সাথে হাসতে হাসতে বলছেন। ভাবা যায়? ভিডিওটি দেখে আপনারও কি রক্ত গরম হচ্ছে না? রাগ হচ্ছে না একটুও? এরা আমাদের দেশ ভারতবর্ষকে নিয়ে কিভাবে মজা করে চলেছে আপনারাই বলুন। আমাদের দেশের সরকারকে এরা তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে যে আমরা টাকা নিয়ে লন্ডনে পালিয়ে এসেছি, এবার আপনারা যা করার করে নিন। লন্ডনে বসে ভিডিওটি নিজস্ব সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে পোস্ট করেছেন তারা। এদিকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে মধ্যবিত্তদের কাছে মাঝরাতে মেসেজ যাচ্ছে, ট্যাক্স দিন না হলে চাকরি যাবে, ট্যাক্স দিন না হলে ব্যবসার লাইসেন্স কেড়ে নেওয়া হবে, আরো কত কিছু। সাধারণ মানুষকে আপনারা ধমকে চমকে ভয় দেখিয়ে কত রকমের ট্যাক্স আদায় করছেন। ইনকাম ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স, সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, আরো যে কত রকমের ট্যাক্স তার ঠিক নেই। এদিকে বিত্তশালী মানুষ, যারা এই দেশের সবচেয়ে বড় চোর, যারা সাধারণ মধ্যবিত্ত মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে গিয়ে আয়েশ করছে, আরাম করছে এবং সোশ্যাল মিডিয়াতে নিজের দেশকে নিয়ে কটাক্ষ করছে, মজা করছে, তাদেরকে কেন কেউ কিছু করতে পারছে না? যারা দেশের মসনদে বসে আছে তাদের কাছে আমি আবেদন করছি, আমরা যারা মধ্যবিত্ত মানুষ তাদের কাছ থেকে আপনারা সব কিছু জোর করে আদায় করতে পারেন, কিন্তু যারা বিত্তশালী মানুষ, যারা আমাদের দেশকে প্রতিনিয়ত লুটেপুটে খাচ্ছে, তাদের জন্য কি ব্যবস্থা করেছেন? দয়া করে কিছু একটা করুন।